টানা 2 সপ্তাহ ধরে শ্রমিক অসন্তোষ কাটিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ায় সচল হয়েছিল পোশাক কারখানার কার্যক্রম। এর মধ্যেই নানা দাবিতে আবারও শ্রমিক অসন্তোষের কারণে মোট 52টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ বলছে, এসব কারখানার মধ্যে 43টি কারখানা 13-র এক ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া 9টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ বলছে, গত পরশু ও গতকাল বিভিন্ন কারখানার শ্রমিকরা 25,000 টাকা ন্যূনতম মজুরি সহ বিভিন্ন দাবি তুলে কারখানায় কাজ না করে বিক্ষোভ করে। এর জের ধরে আজ কারখানাগুলো বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। আজকে 43টি ফ্যাক্টরি 13 একে বন্ধ আছে এবং 9টি ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা আছে। আর অন্য ফ্যাক্টরিগুলোতে কাজ চলছে। এখানে কোনো ধরনের আপনি দেখছেন সবাই শান্তিপূর্ণভাবে শ্রমিক ভাইরা আছেন আমার সাথে, সবাই তাদের শান্তিপূর্ণভাবে তাদের দাবি দাওয়াগুলো পেশ করছেন। আমরাও শুনছি, আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মিলনটা ঘটায় দেওয়া, যাতে দুই পক্ষ বসতে পারে, একটা পরিবেশ হয়, দুই পক্ষ বসে তাদের কথাবার্তাগুলো ক্ষোভ যা আছে, যার যাই আছে কথাটা বলতে পারে, নিজেদের মধ্যে যে দূরত্বটা এটা যেন ঘুচাইতে পারে। আমাদের যে ন্যায্য পাওনাটা, ন্যায্য মূল্যটা সেটা তো দেওয়া হচ্ছে না। আমাদের সর্বনিম্ন বলা হচ্ছে যে 23,500 টাকা স্যালারি, তাই এখন আমরা 13,500 টাকা স্যালারি আছে। 25,000 টাকা বেতন দিতে হবে, 15% দিতে হবে, বছরে 5টা বেসিক ফুল দিতে হবে, 1,000 টাকা হাজিরা বোনাস দিতে হবে, তারপরে যে 50 টাকা টিফিন বিল করতে হবে, 5টার পরে আমাদের ওভারটাইম লাগবে, মানে 6টার পরে আমাদের টিফিন বিল লাগবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আর হয়েছে কোম্পানির লোকেরা কালকে ঘোষণা দিছে যে তোমরা সবাই সুষ্ঠুভাবে ফ্যাক্টরিতে আসবা, কিন্তু ওরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিছে। আমরা যারা ওয়ার্কার আছে আমরা বেতন পাচ্ছি না 2 মাস ধরে, স্টাফরা বেতন পায় না 3 মাস ধরে, 4 মাস ধরে, 6 মাস ধরে বেতন পাইতেছে না। সেদিন সেনাবাহিনী গেল, বললো যে আমাদেরকে বেতন দেবে আপনার ওই যে 15 তারিখ দিবে বলছিল, কিন্তু 15 তারিখ দেয় নাই। পরে 18 তারিখ আবার সেনাবাহিনী গেছে, বলছে 22 তারিখ, কালকে 22 তারিখ দিবে, কিন্তু কালকে তো দিল না। সেজন্য আজকে আমরা এখানে আসছি যে সেনাবাহিনী এটা সমাধান করবে, কিন্তু এটা আমাদের কোনো সমাধান পাচ্ছি না। কিন্তু আমাদের দেখেন, আমাদের আয়ের উৎস হচ্ছে আমাদের এই চাকরিটা। আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে, ছোট বাচ্চা আছে, আমরা এখানে ঘর ভাড়া বাসা ভাড়া থাকি, মনে এখন দোকান বাকি খাই, কিন্তু সেগুলি তো আমাদের এখন 2 মাস ধরে 3 মাস ধরে হচ্ছে। বাসা ভাড়া না একটু আটকে রাখলাম, পরে দিব বললাম, কিন্তু দোকানদার ছোট বাচ্চা আছে, জায়গা হয়তো এই দোকানে পাওয়া যায়, অন্য জায়গা পাওয়া যায়, তখন এগুলো আমরা কি করে পাবো? এদিকে 2 মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে নরসিংহপুর এলাকার জেনারেশন নেক্সট কারখানার শ্রমিকরা আব্দুল্লাপুর বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকা অবরোধ করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এদিকে সকাল থেকে বেলা 1:45 পর্যন্ত শিল্পাঞ্চল আশুলিয়া ঘুরে দেখা গেছে কারখানাগুলোর সামনে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যৌথ বাহিনীর সদস্যরা কারখানাগুলোর নিরাপত্তায় মোতায়েন রয়েছে।